আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 1.2 কার্ভ ইন স্পেস এর প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেমটি হচ্ছে শো দ্যাট অ্যাট দ্য পয়েন্ট এস অন এক্স ইকুয়াল টু এক্সেস এখানে বলছে এক্স ইকুয়াল টু এক্সেস বক্ররেখার এস বিন্দুতে দেখাও যে টি প্রাইম টি ডাবল প্রাইম টি ট্রিপল প্রাইম ইকুয়াল টু এক্স ডাবল প্রাইম এক্স ট্রিপল প্রাইম এক্স ফোর প্রাইম ইকুয়াল টু কাফা কিউব কাফা টাউ প্রাইম মাইনাস কাফা প্রাইম টাউ ইকুয়াল টু কাফা টু দি পাওয়ার 5 ডি বাই ডিএস টাউ বাই কাফা। আর একটা বলছে বি প্রাইম বি ডাবল প্রাইম বি ট্রিপল প্রাইম ইকুয়াল টু টাউ কিউব টাউ প্রাইম কাফা প্রাইম টাউ মাইনাস কাফা টাউ প্রাইম ইকুয়াল টু টাউ টু দি পাওয়ার 5 ডি বাই ডিএস কাফা বাই টাউ। তাহলে চলো আমরা সলিউশনে চলে যাই। তাহলে আমাদের সলিউশন চলে যাই। সলিউশন প্রথমে কি উই হ্যাভ, আমরা জানি এক্স প্রাইম ইকুয়াল টু হচ্ছে টি, এটা আমরা জানি এক্স প্রাইম ইকুয়াল টু টি। এখন এক্সকে যদি ডাবল প্রাইম করি, একবার ডিফারেন্সিয়েটিং করি, তাহলে এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু টি প্রাইম, এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু কি পাই টি প্রাইম। আর টি প্রাইম সমান সমান হচ্ছে কাফা এন, এটা আমরা সেনেট ফেনেট ফর্মুলা থেকে পাই। তাহলে কাফা এন এটা একটা পাইলাম। এখন যদি এটাকে আবার করি, আর একবার ডিফারেন্সিয়েটিং করা হয়, তাহলে এক্স ট্রিপল প্রাইম ইকুয়াল টু হবে, এটাকে ইউবি সূত্র পড়বে। ইউবি সূত্র পড়লে কি হয় দেখো, যদি প্রথমে কাফাকে করি তাহলে কাফা প্রাইম এন থাকলো, প্লাস যদি এনকে করি তাহলে কাফাকে রাখি, এনকে করলে এন প্রাইম হইল। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, কাফা প্রাইম এন হইল প্লাস কাফা এন প্রাইম সমান সমান লিখতে পারি মাইনাস কাফা টি প্লাস টাউ বি, এটা হচ্ছে বাই সেনেট ফেনেট ফর্মুলা থেকে। এন প্রাইম ইকুয়াল টু মাইনাস কাফা টি প্লাস টাউ বি, এটা আমরা সেনেট ফেনেট ফর্মুলা থেকে জানি। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়, কাফা প্রাইম ডট এন মাইনাস কাফা স্কোয়ার টাউ প্লাস কাফা টাউ বি প্লাস কাফা টাউ বি, এটাকে আমরা সাজায় লিখতে পারি মাইনাস কাফা প্রাইম টিকে প্রথমে রাখলাম, প্লাস কাফা প্রাইম এন, তারপর প্লাস কাফা টাউ বি প্রাইম বি, এটা হলো। এখন নাও আমরা যদি এক্সের ট্রিপল বার আর ক্রস গুণ করি, এক্স ট্রিপল প্রাইম আর এক্স ডাবল প্রাইম যদি আমরা ক্রস গুণন করি, তাহলে দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, এইটার সাথে আমরা এটাকে গুণ করব। তাহলে দেখো এন এর সাথে যদি আমরা টির গুণ করি, তাহলে এন টি ক্রস এন হচ্ছে বি ক্রস এন হচ্ছে মাইনাস টি, বি ক্রস এন হচ্ছে মাইনাস টি। আর আরও একটা জানি এন ক্রস এন হচ্ছে 0। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাই, এই দুইটার সাথে যদি এটা গুণ করি, টি আর এনকে যদি গুণ করা হয় তাহলে কি হয়, আগে আমরা তুলি, মাইনাস কাফা প্রাইম টি প্লাস কাফা এন প্রাইম প্লাস কাফা টাউ বি, আর ক্রস হচ্ছে ক্রস দিতেছি কি দিয়া, কাফা এন প্রাইম দিয়া, তাহলে সেক্ষেত্রে আমাদের হয় মাইনাস কাফা কিউব, এটা আমাদের স্কোয়ার হবে, মাইনাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে কাফা, আর কাফা গুণ করলে কাফা কিউব, মাইনাস আর টি আর এনকে গুণ করলে আমরা পাবো বি, তাহলে একটা বি, মাইনাস এন আর এন গুণ করলে হচ্ছে 0, তাহলে এই পদটা হচ্ছে 0, প্লাস এক্ষেত্রে দেখো প্লাস দিলাম, এখানে বি আর এন গুণ করলে হচ্ছে মাইনাস টি, তাহলে মাইনাস হয়ে যাবে, আর এখানে হবে কাফা স্কোয়ার টাউ, আর এই বি আর এন থেকে পাবো হচ্ছে টি। দেখো এই যে কাফা গুণ করলে কাফা স্কোয়ার টাউ রইল, আর বি আর এনকে গুণ করলে পাচ্ছি হচ্ছে টি। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েটিং করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এস, উই গেট এস এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েটিং করি, তাহলে চলো ডি বাই ডি এস
x triple prime cross x double prime equal to d by ds মাইনাস কাফা কিউব বি মাইনাস জিরোটা তো বাদ চলে যাবে কাফা স্কোয়ার টাউ টি মাইনাস কাফা স্কোয়ার টাউ টি। তাহলে চলো এবার যদি আমরা করি তাহলে এখানে কি হবে, প্রথমে এখানে যদি ইউবি সূত্র যদি আমরা এক্স ট্রিপল প্রাইমকে করি তাহলে হবে এক্স ফোর প্রাইম আর এক্স ডাবল প্রাইম থেকে গেল প্লাস এক্স ট্রিপল প্রাইম থেকে যাবে, তারপর যদি এটাকে করি তাহলে এক্স ট্রিপল প্রাইম। ঠিক আছে, এখান থেকে এটা লিখতে পারি। আর এখানে দেখো এখানে যদি আমরা করি মাইনাস থ্রি সামনে আসবে, থ্রি কাফা স্কোয়ার আর কাফা থাকলে কাফা প্রাইম বি, থ্রি কাফা স্কোয়ার কাফা প্রাইম বি, আবার বিকে করলে হচ্ছে মাইনাস কাফা কিউব আর বি প্রাইম হবে মাইনাস, এখানে যদি আমরা করি এই কাফা স্কোয়ারকে করলে টু কাফা প্রাইম টাউ টি, আর টাউকে করলে হচ্ছে মাইনাস কাফা স্কোয়ার টাউ প্রাইম টি, আর টিকে করলে হচ্ছে মাইনাস কাফা প্রাইম টাউ টি প্রাইম। এখান থেকে দেখো কি করতে পারি, এটার মান হচ্ছে 0, তাহলে এটা বাদ, তাহলে থাকবে হচ্ছে এক্স ফাইভ প্রাইম আর এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু থাকতেছে মাইনাস থ্রি কাফা স্কোয়ার কাফা প্রাইম বি মাইনাস কাফা কিউ, আর বি প্রাইমের মান জানি কি আমরা, বি প্রাইমের মান জানি হচ্ছে মাইনাস টাউ এন, বি প্রাইমের মান জানি আমরা মাইনাস টাউ এন সেনেট ফেনেট ফর্মুলা থেকে, মাইনাস টু কাফা প্রাইম টাউ টি মাইনাস কাফা স্কোয়ার টাউ প্রাইম টি মাইনাস কাফা স্কোয়ার টাউ, আর এখানে যদি আমরা মান বসাই তাহলে কাফা এন হয়। তাহলে আমরা দেখো এখানে কি হয়, এই রাশিটা আর এই রাশিটা আমাদের সেম, এটা আমরা গুণ করলে পাবো হচ্ছে প্লাস কাফা কিউব টাউ এন, আর এটাকে গুণ করলে পাই হচ্ছে মাইনাস কাফা কিউব টাউ এন। তাহলে আমরা এই রাশি আর এই পথ কাটাকাটি করতে পারি, থাকে কি মাইনাস থ্রি কাফা স্কোয়ার কাফা প্রাইম বি মাইনাস টু কাফা প্রাইম টাউ টি মাইনাস কাফা স্কোয়ার টাউ প্রাইম টি। তাহলে দেখো এখানে এটাও টি এর রাশি এটাও টি এর রাশি, এই দুইটা থেকে আমরা টি কমন নিতে পারি, তাহলে থাকে টু কাফা প্রাইম টাউ টি মাইনাস কাফা স্কোয়ার টাউ প্রাইম ডট টি, আর এখানে থাকতেছে মাইনাস থ্রি কাফা স্কোয়ার কাফা প্রাইম বি তাহলে এখন যদি এটার সাথে আমরা এটার সাথে যদি আমরা এক্স এর ট্রিপল ফোরটা গুণ করি ট্রিপল বার, তাহলে আমরা কি পাই, এক্স এর ট্রিপল বার কি ছিল আগে সেটা লিখে নেই। আচ্ছা, এক্স এর ট্রিপল বার ছিল মাইনাস কাফা স্কোয়ার টি প্লাস কাফা প্রাইম এন প্লাস কাফা টাউ বি এইটার সাথে আমরা ডট গুণন করব হচ্ছে এই পুরো রাশিটা, মাইনাস টু কাফা প্রাইম টাউ টি মাইনাস কাফা স্কোয়ার কাফা প্রাইম টাউ প্রাইম ডট টি মাইনাস থ্রি কাফা স্কোয়ার কাফা প্রাইম বি। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা ডট গুণন করতেছি, টির সাথে টির গুণ হবে, টির সাথে এখানে টিটা থাকবে না, টির সাথে টি এর গুণ হলে কি হয় কাফা স্কোয়ার ডট মাইনাস টু কাফা প্রাইম টাউ মাইনাস কাফা স্কোয়ার টাউ এটা পাইলাম। আর এখানে আমাদের বি এর সাথে বি গুণ হবে, তাহলে বি এর সাথে বি গুণ হলে কি হয় মাইনাস থ্রি কাফা আর কাফা গুণ করলে কাফা কিউব তারপরে কাফা প্রাইম আর টাউ, এটা হচ্ছে পারলাম। এখন যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে দেখো কি পাই, আচ্ছা এখানে মাইনাস ছিল একটা, এই যে মাইনাসের জন্য মাইনাস থাকবে, এখান থেকে গুণ করে পাই টু কাফা কিউব কাফা প্রাইম টাউ
প্লাস কাফা টু দি পাওয়ার 4 টাউ মাইনাস 3 কাফা কিউব কাফা প্রাইম টাউ। দেখো তাহলে এখান থেকে কি করতে পারি, এটা তিনটা থেকে যদি দুইটা চলে যায় তাহলে থাকবে কি, একটা থাকবে, সেটা হচ্ছে মাইনাস। আর তাহলে প্রথমে আমরা এই রাশিটাকে লিখি কাফা টু দি পাওয়ার 4 টাউ, আর এখানে তিনটা থেকে দুইটা গেলে থাকবে মাইনাস কাফা কিউব কাফা প্রাইম টাউ। দেখো উভয় পাশ থেকে আমরা কাফা কিউব কমন নিতে পারি। কাফা কিউব কমন নিলে কাফা টাউ, এখানে টাউয়ের একটা প্রাইম ছিল, কাফা টাউ প্রাইম, কাফা টাউ প্রাইম, এখানে প্রাইম ছিল, কাফা টাইম প্রাইম মাইনাস কাফা প্রাইম টাউ। এখন আমরা যদি এখানে আর দুইটা এক্সট্রা বেশি নিয়ে আসি, কাফা টু দি পাওয়ার 5 লিখি, তাহলে এখানে লেখা যায় কি টাউ প্রাইম বাই কাফা হয়, দুইটা কাফা বেশি নিয়ে নিলাম তার জন্য কাফা প্রাইম বাই কাফা টু দি কাফা স্কোয়ার, কাফা প্রাইম বাই কাফা স্কোয়ার, আর টাউটা গুণ অবস্থায় থাকলো। তাহলে এটাই হচ্ছে কি, অতএব এক্স ডাবল বার এক্স ট্রিপল বার এক্স এর 4 বার ইকুয়াল টু হবে কাফা টু দি পাওয়ার 5 আর ডি বাই ডি এস, এটা টাউ বাই কাফা। দেখো এটাকে যদি আমরা টাউ বাই কাফাকে যদি ডি বাই ডি এস করি তাহলে আমরা এটা পাবো। এটাই হচ্ছে ভাইয়া 1 নাম্বারটার প্রুফড, 1 নাম্বারটার জন্য প্রুফড। এখন আমাদের 2 নাম্বারটা করব। 2 নাম্বারটাতে কি ছিল, 2 নাম্বারটাতে বি দিয়েছিল, তাহলে উই নো b equal to minus tau n, we know b equal to minus tau n। তাহলে b কে যদি একবার প্রাইম করি, b প্রাইম ইকুয়াল টু মাইনাস টাউ n, b কে ডাবল প্রাইম ইকুয়াল টু, প্রথমে মাইনাস টাউকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে টাউ প্রাইম n থাকলো, প্লাস মাইনাসে মাইনাস, এবার যদি টাউকে রাখি n কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে n প্রাইম হইল। এখন আমরা কি করতে পারি, মাইনাস টাউ প্রাইম ডট n মাইনাস টাউ থাকলো n প্রাইম সমান সমান আমরা সেনেট ফ্রেন্ড ফর্মুলা থেকে পাই মাইনাস কাফা টি প্লাস টাউ বি লিখলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস টাউ প্রাইম n মাইনাস টাউ প্রাইম n প্লাস টাউ কাফা টি মাইনাস টাউ স্কোয়ার বি মাইনাস টাউ স্কোয়ার বি। তাহলে আমরা লিখতে পারি বি ডাবল প্রাইম ইকুয়াল টু টাউ কাফা টি মাইনাস টাউ প্রাইম n মাইনাস টাউ স্কোয়ার বি, এটাকে দিব আমরা 1 নাম্বার সমীকরণ। এখন যদি আমরা বি ক্রস বি ডাবল প্রাইম করি, বি প্রাইম ক্রস বি ডাবল প্রাইম, তাহলে দেখো বি প্রাইম ছিল কি আমাদের মাইনাস টাউ n, এটার সাথে ক্রস করব, ক্রস হচ্ছে ইয়ার টাউ কাফা টি প্রাইম মাইনাস টাউ প্রাইম n মাইনাস টাউ প্রাইম বি। তো এই দুটো যদি আমরা ক্রস গুণন করি তাহলে n এর সাথে t গুণ করলে হচ্ছে কি হবে, n এর সাথে t গুণ করলে পাবো এই n ক্রস যদি t করি, এই n আর t ক্রস করলে আমরা পাবো হচ্ছে b আর মাইনাস b, তাহলে আর এই টাউ আর টাউ গুণ করলে হবে টাউ স্কোয়ার থাকে কাফা, আর এখানে একটা মাইনাস ছিল আর এই দুইটা গুণ করার জন্য আমরা একটা মাইনাস বি পাইছি, টি আর এন গুণ করার জন্য মাইনাস পি, আর টাউটাও গুণ করলে টাউ স্কোয়ার আর কাফা রইল মাইনাস রইল। এবার এন আর এন করলে গুণ করলে হচ্ছে যে পাবো হচ্ছে 0, আর এক্ষেত্রে কি পাবো, এটার সাথে এন আর বি গুণ করলে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, প্লাস আর এন আর বি, এন ক্রস বি করলে হচ্ছে পাবো টি, তাহলে এক্ষেত্রে টি আর থাকে কি টাউ প্রাইম টি, আচ্ছা না টাউ প্রাইম টি, সরি এখানে টাউ স্কোয়ার হবে, তাহলে এখানে টাউয়ের কিউব হবে, টাউয়ের কিউব টি। ঠিক আছে, আমরা এতটুকু এখান থেকে লিখতে পারি। তাহলে বি প্রাইম ক্রস বি ডাবল প্রাইম ইকুয়াল টু পাচ্ছি টাউ কিউব টি, এটাকে প্রথমে লিখলাম টাউ কিউব টি মাইনাসে প্লাস বি টাউ স্কোয়ার কাফা বি, এটা হচ্ছে আমরা সাজাই লিখলাম।
এখন যদি এইটাকে আবার আমরা আরেকবার ডিফারেন্সিয়েটিং করি, তাহলে প্রথমে যদি আমরা ভিকে করি তাহলে ভি ডাবল প্রাইম ক্রস ভি ডাবল প্রাইম প্লাস ভিকে রাখলাম, করব হচ্ছে ভি ডাবল প্রাইমকে ভি ট্রিপল প্রাইম পাইলাম, ইকুয়াল টু পাচ্ছি 3 টাউ কিউবকে করলে 3 সামনে চলে আসে, টাউ স্কোয়ার টাউ প্রাইম টি হইল, প্লাস টিকে করলে টাউ কিউব টি প্রাইম, প্লাস এখানে টাউ স্কোয়ারকে করলে 2 টাউ প্রাইম কাফা বি, প্লাস কাফাকে করলে টাউ স্কোয়ার কাফা প্রাইম বি, প্লাস বি প্রাইমকে বিকে করলে টাউ স্কোয়ার কাফা বি প্রাইম। এখন দেখো এটার মানটা কি, এটার মান 0, তাহলে এখানে থাকবে বি প্রাইম ক্রস বি ট্রিপল প্রাইম ইকুয়াল টু 3 টাউ স্কোয়ার টাউ প্রাইম টি প্লাস এখানে টাউ কিউব টি প্রাইমের পরিবর্তে আমরা কি জানি কাফা এন, সেনেট ফেনেট ফর্মুলা থেকে আমরা এই যে টি প্রাইমের পরিবর্তে লিখতে পারি কাফা এন প্লাস 2 টাউ প্রাইম কাফা বি প্লাস টাউ স্কোয়ার কাফা প্রাইম বি প্লাস টাউ স্কোয়ার কাফা বি প্রাইমের পরিবর্তে লিখতে পারি মাইনাস টাউ এন, বি প্রাইমের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস টাউ এন সেনেট ফেনেট ফর্মুলা থেকে। এবার দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা এটাকে উল্টে দিই বি ট্রিপল প্রাইম ক্রস বি প্রাইম ইকুয়াল টু কী হবে, পুরো রাশিটা মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। আচ্ছা আমরা এটা পরবর্তীতে করি, যেটা আছে থাকুক, আগে হিসাব করলে কি হয়, এখানে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে 3 টাউ স্কোয়ার টাউ প্রাইম টি, 3 টাউ স্কোয়ার টাউ প্রাইম টি প্লাস টাউ কিউব আচ্ছা এখানে টাউ কিউব, এইটা টাউ কিউব কাফা এন আর এখানে গুণ করলে টাউ কিউব কাফা এন, তাহলে এই রাশি কাটা যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে 2 টাউ প্রাইম কাফা বি প্লাস টাউ স্কোয়ার কাফা প্রাইম বি। এখন যদি আমরা এটাকে উল্টে দিই, প্রথমে বি ট্রিপল প্রাইম আর ক্রস বি প্রাইম নিই, তাহলে পুরোটা একটা মাইনাস দ্বারা গুণ হবে, টাউ স্কোয়ার টাউ প্রাইম টি মাইনাস, এখানে দেখো আমরা বি কমন নিয়ে নিতে পারি, তাহলে মাইনাস 2 টাউ প্রাইম কাফা প্লাস টাউ স্কোয়ার কাফা প্রাইম ডট বি। এটাকে আমরা দিব 2 নাম্বার সমীকরণ, এটাকে আমরা দিব কি 2 নাম্বার সমীকরণ। এখন এটার সাথে যদি আমরা বি ডাবল প্রাইমকে ক্রস ডট গুণন করি, বি ডাবল প্রাইমকে যদি আমরা ডট গুণন করি তাহলে কি হয়, চলো আগে আমরা আমাদের বি ডাবল প্রাইম কি ছিল, বি ডাবল প্রাইমের মান ছিল, এই যে দেখো আমাদের বি ডাবল প্রাইমের মান ছিল এটা, বি ডাবল প্রাইমের মান ছিল টাউ কাফা টি মাইনাস টাউ প্রাইম এন মাইনাস টাউ স্কোয়ার বি আর ডট আমাদের এইটা মাইনাস 3 টাউ স্কোয়ার টাউ প্রাইম টি মাইনাস 2 টাউ প্রাইম কাফা প্লাস টাউ স্কোয়ার কাফা প্রাইম বি, এটা যদি সেকেন্ড ব্র্যাকেট হয়, তাহলে যখন আমরা ডট গুণন করি, ডট গুণনের ক্ষেত্রে কি হবে, টির সাথে টি ডট গুণন হবে, টি আর টি গুণ করলে তাহলে কি হবে মাইনাস 3 টাউ স্কোয়ার আছে, টাউর গুণ করলে টাউ কিউব আর টাউ প্রাইম থাকলো কাফা, এবার দেখো এন এর সাথে এন নাই, এন এর রাশি নাই, তাহলে এটার সাথে এটা কোনো গুণ হবে না, বির সাথে বি গুণ করলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস টাউ স্কোয়ার ইন্টু 2 টাউ প্রাইম কাফা প্লাস টাউ স্কোয়ার কাফা প্রাইম, আর এই পাশটাকে আমরা লিখতে পারি কি বি প্রাইম বি ডাবল প্রাইম বি ট্রিপল প্রাইম ইকুয়াল টু, এখানে আমরা যদি গুণ করি, দেখো কি হয় মাইনাস 3
টাউ কিউব টাউ প্রাইম কাফা প্লাস 2 টাউ আর টাউ স্কয়ার গুণ করলে টাউ কিউব টাউ প্রাইম কাফা প্লাস টাউ আর টাউ গুণ করলে টাউ টু দি পাওয়ার 4 কাফা প্রাইম টাউ টু দি পাওয়ার 4 কাফা প্রাইম। তাহলে দেখো এখান থেকে এইটা থেকে যদি এটা বিয়োগ করি, প্রথমে টাউ টু দি পাওয়ার 4 কাফা প্রাইম লিখলাম, এটা থেকে বিয়োগ করলে মাইনাস থাকবে টাউ কিউব টাউ প্রাইম কাফা টাউ কিউব টাউ প্রাইম কাফা। তাহলে দেখো আমরা এখান থেকে কি টাউ কিউব আবার কমন নিতে পারি। টাউ কিউব কমন নিলে থাকে টাউ ইন্টু কাফা প্রাইম মাইনাস টাউ প্রাইম কাফা। এখন যদি আমরা আরও একটা এখন যদি টাউ টু দি পাওয়ার টাউ কিউব আছে আর একটা টাউ স্কয়ার কমন নেই, দেখো এখানে একটা টাউ স্কয়ার আছে একটা নাই, তার জন্য একটা চলে গেছে আর একটা নিচে চলে আসছে মাইনাস টাউ প্রাইম কাফা বা এখানে টাউ নাই দেখা টাউ স্কয়ারটা নিচে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে টাউ টু দি পাওয়ার 5 আর নিচে যদি আমরা কি করতে পারি, যদি লসাগু করি টাউ নিচে হচ্ছে টাউ স্কয়ার আর এখানে হবে টাউ কাফা প্রাইম মাইনাস টাউ প্রাইম কাফা ইকুয়াল টু টাউ টু দি পাওয়ার 5, এটাকে লেখা যায় ডি বাই ডিএস টাউ বাই কাফা বাই টাউ, কারণ এখানে টাউ নিচের পরটা উপরে আসছে আর কাফাকে করলে কাফা প্রাইম, তার মানে উপরে টাউ নিচে, তাহলে এটা হচ্ছে প্রুভড।